আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব এই আমার সামনে যে পানির বোতলটা আছে এটাকে নিয়েই। আপনারা কি জানেন যে আসলে হাফ লিটার পানির বোতলে কি পরিমাণ পানি থাকে, কত ফোঁটা পানি থাকে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আশা করি আপনারা এই সময়ের মধ্যেই সেটা খুঁজে বের করবেন, গুগল করলে পেয়ে যাবেন। তা আসলে বিষয়টা হচ্ছে এটা না, আমি আসলে কি জন্য আপনাদের জিজ্ঞেস করছি। আসলে আমি যেটা দৃষ্টি নজর রাখলাম, কিছুদিন আগে সাদা পাথর নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি, মানে বলা যায় যে খুব বেশি দেশাত্মবোধ, দেশপ্রেম এবং প্রকৃতি প্রেমীর একটা ভাব আমাদের মধ্যে চলে আসছিল। কিন্তু আমার সামনেই যে আমি আমার প্রকৃতি এবং আমার পরবর্তী প্রজন্মের জন্য কি পরিমাণ ক্ষতিকর আচরণ করে যাচ্ছে সেদিকে আসলে দৃষ্টি ফেরানোর জন্য আজকে আমি ভিডিওতে আসছি এই হাফ লিটার পানির বোতল নিয়েই। এবার বন্ধুরা, আসলে ধরেন যে আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য অনেক টাকা পয়সা অনেক কিছু রেখে যাচ্ছেন, তারা যাতে ভালো করে থাকে। কিন্তু আমরা কি কেউ চিন্তা করি আমার পরবর্তী প্রজন্মের জন্য সব থেকে বেশি উপাদান দরকার হলো পরিশুদ্ধ বাতাস, পরিশুদ্ধ পানি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পানির প্রাচুর্যতা। আজকে থেকে 50 বছর পরে পানির অবস্থা কি হবে আমরা জানি না। পানি নিয়ে হয়তো যুদ্ধও লেগে যাবে এবং বলা হয়ে থাকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে। এবং আমরা আফ্রিকার দিকে তাকলেই দেখা যায় যে পানির যে অভাব, পানির প্রতি মানুষের যে তৃষ্ণা নিবারণের জন্য যে আকুতি, সেটা দেখলে আমরা দেখতে পাই। এবং আফ্রিকায় মোটামুটি সবসময় মিশর, সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া এইসব দেশের মধ্যে, সোমালিয়া এইসব দেশের মধ্যে, বা নাইজার এইসব দেশের মধ্যে যুদ্ধান্তে একটা অবস্থা তৈরি হয়, পরিবেশ থাকে শুধুমাত্র নীলনদের পানির সুষম বন্টন নিয়েই। এবং আমরাও তো, ইভেন পাকিস্তানও যে কি পরিমাণ পানির অসুবিধায় ভুগি, এই যে ভারত যে নদীর বাদ দিয়ে দেয় সেটা তো আমরা বুঝতেই পারছি। তো সেই আলোচনার বিষয় না, আসলে আমি যেটা কথা বলতে চাচ্ছি যে আমরা আমাদের বাসার মধ্যে একটা ট্যাপ খোলা থাকলে সেই ট্যাপটা দিয়ে কি পরিমাণ পানি নষ্ট করি আমরা, সেই বিষয়ে সচেতন করার জন্য আজকের ভিডিওটা। আসলে তো আমি একটা সহজ ক্যালকুলেশন আপনাদের কাছে রাখতে চাই। সেটা হচ্ছে, ধরেন যে আমরা সবাই তো পানির অপচয় দেখি, চোখের সামনেই দেখতে পাই। আর এই বিষয়ে একটা ভিডিও আমি আপনাদের এই ভিডিওর সাথে শেয়ার করব। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কিভাবে আসলে আমরা খুব সহজেই পানির এই অপচয়টা রোধ করতে পারি এবং আমাদের পানির অপচয় কমাতে পারি এবং পানির অপচয় করে থাকি। আপনারা ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবেন। তো যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি, ধরেন আমি একটা ছোট্ট ক্যালকুলেশন দিয়ে বুঝি। ধরেন যদি হাফ লিটার পানির বোতলে 10,000 ফোঁটা পানি থাকে, তো আমার একটা ট্যাপ যদি নষ্ট থাকে, যদি আমরা চিন্তা করি যে প্রতি সেকেন্ডে 1 ফোঁটা পানি করে পড়ে, ঠিক আছে? তো 1 ফোঁটা পানি যদি পড়ে তাহলে দেখা যায় যে প্রতি 60 সেকেন্ডে 60 ফোঁটা পড়বে আর কি। তো ইন অ্যান অ্যাভারেজ জায়গাতে প্রতি 24 ঘন্টা আমি প্রায় 4 লিটারের মতো পানি আমার বাসায় আমার চোখের সামনে নষ্ট হচ্ছে, যেগুলো কিনা ক্লিয়ার পানি। এবং গবেষণায় দেখা গেছে যে আমাদের গৃহস্থলী কাজে প্রায় 95% পানি নষ্ট হয়। 95% পানি নষ্ট হয়। আমাদের যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি তার থেকে 95% পানি আমাদের নষ্টই হয়, এবং যে পরিমাণ পানি আমাদের দরকার। তার মানে দেখা যাচ্ছে 5% পানি দিয়ে আমরা আমাদের কাজ করি এবং 95% পানি আমরা নষ্ট করি। এবং একটা গবেষণায় দেখা গেছে প্রায়, সেটা আবার 5 বছরের পুরাতন, যে 1.4 বিলিয়ন পিপল যারা ক্লিয়ার পানি পানি না। এবং সেটা যদি এখন চিন্তা করি যে সেটা প্রায় 2.5 বিলিয়ন হয়েই যাবে। এবং আফ্রিকার দিকে তাকালে আমরা সেটা বুঝতেই পারি। তো সেই দৃষ্টিকোণ থেকেই যদি আপনারা চিন্তা করেন যে আমার বাসার ট্যাপে যদি আমি চিন্তা করি প্রায় মাসে প্রায় 100, অ্যাভারেজ যদি আমি সলিড ফিগার ধরি, তাহলে প্রায় 100 লিটার পানি আমি নষ্ট করি একটা পানির ট্যাপ দিয়ে। এবং এটার যে আর্থিক মূল্যায়ন আমি হিসাব করি, ধরেন যে 30 টাকা যদি লিটার হয়, আমি ওইটা ধরলাম না, ধরেন 20 টাকা লিটার, প্রায় 2000 টাকা পানি আমার হাত দিয়ে একটা ট্যাপ দিয়ে নষ্ট হয়। এখন ধরেন সারা বাংলাদেশে আমরা তো সারা জীবনই দেখে আসছি যে কি পরিমাণ পানি আসলে আমরা নষ্ট হতে দেখেছি এবং দেখি, এখন কনস্ট্রাকশনে দেখি, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, আধা শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে
সরকারি অফিস, এবং সরকারি অফিস থাকলেই তো আসলে আমরা সরকারি মনে করি যে সরকারি মাল দরিয়ায় ঢাল, এরকম একটা অবস্থা। চিন্তা করি বেসরকারি অফিস সব জায়গায় যদি আমরা চিন্তা করি, আমি অ্যাভারেজ করে ধরি যে প্রায় 1 লক্ষ পানি ট্যাপে প্রতিদিন আমাদের পানি নষ্ট হচ্ছে। তাহলে মাসে প্রায় 1 কোটি লিটার পানি আমাদের চোখের সামনেই নষ্ট হচ্ছে। সেটা ক্লিয়ার পানি, মনে রাখবেন এটা কিন্তু ক্লিয়ার পানি, যেটা ট্যাপের মধ্যে দিয়ে আসে সেটা কিন্তু নর্মালি ক্লিয়ার পানি আমরা পিউরিফাই হয়ে আসে। এটা সরকার করুক, বাড়িওয়ালা করুক, বা আমরা করি, যেভাবেই করি, মোটামুটি ঢাকা শহর ছাড়া বা ঢাকা শহরের বাইরের এলাকায় মোটামুটি ওই ট্যাপের পানি খাওয়া যায়, এটা কোনো অসুবিধা হয় না। ঢাকা শহরে কিছু কিছু এলাকায় আসলে এইরকম একটা ঝামেলা থাকতে পারে। তো সেই বিবেচনায় আপনি যদি চিন্তা করেন যে এটা আর্থিক মূল্যায়ন করি, আমরা প্রায় দেখা যাবে যে প্রায় যদি প্রতি লিটার 20 টাকা করে ধরি, প্রায় 20 কোটি টাকা, প্রায় 20 কোটি টাকা মাসে, যদি সেটা 1 লক্ষ পানি ট্যাপ ধরি, এবং সারা ঢাকা শহরে তো 1 লক্ষ ট্যাপের থেকে বেশি পানি, এবং এইটার ফ্লো যদি যত বেশি হবে সেই পানির পরিমাণ তত, ক্ষতির পরিমাণ তত বেশি হবে। তো আমরা আসলে সবাই নিজেদের নিয়ে কনসার্ন, আমাদের বাচ্চা কাচ্চা সন্তান নিয়ে কনসার্ন, কিন্তু পরবর্তী প্রজন্ম নিয়ে কনসার্ন, সাদা পাথর নিয়ে কনসার্ন। ওখানে আসলে আমরা ভিজিট করতে পারবো না, ওদের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কিন্তু আমি যে আমার চোখের সামনে এই পানিটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি এই বিষয়টি নিয়ে কনসার্ন? আর্থিক মূল্যায়ন না করে কিন্তু আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে কি হিসেব দিব, সেই বিষয়টা নিয়ে কি আমি কনসার্ন? আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সাদা পাথর ঘুরাইতে নিয়ে যেতে পারবো না, এই জন্য কনসার্ন। কিন্তু আমি আমার পরবর্তী প্রজন্মকে শুদ্ধ বিশুদ্ধ পানি দিতে পারবো না, এই বিষয়ে কি আমরা কনসার্ন থাকি, আছি আসলে? কারণ পানি হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য এবং আমাদের যে জীববৈচিত্র্য রক্ষার জন্য অন্যতম উপাদান এবং অন্যতম প্রয়োজনীয় উপাদান। এটা ছাড়া আমাদের জীববৈচিত্র্য টিকবে না এবং আমরা টিকে থাকবো না, সভ্যতাই নষ্ট হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভেরি ট্রু। সো এই জায়গায় তো আমাদের কনসার্ন হওয়া দরকার। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আর্থিক মূল্যায়ন না চিন্তা করে, পরবর্তী প্রজন্মের কথা চিন্তা না করে, আপনারা যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে, আপনাদের জায়গা থেকে প্রতিদিন একটা পানির ট্যাপ থেকে ওই পানির ফোঁটাটা বন্ধ করে দেওয়ার জন্য প্রচুর সচেষ্ট হন, যে আমার চোখের সামনে পানি নষ্ট হয়ে যাচ্ছে এবং আমি ব্যবহার করতে গিয়ে 95% পানি আমি নষ্ট করছি কিনা, সেই জায়গায় যদি একটু সচেতন থাকি, তাহলে হয়তো বা আমাদের এই অপচয় রোধ করতে পারবে। আপনাদের মনে রাখতে হবে, আমাদের দেশে 25 মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স অনুযায়ী প্রায় 1200 নদী নালা আছে, যেগুলোর মধ্যে হয়তো ওয়াটার ফ্লো না থাকতে পারে। সেটা আবার 23 সালে একটি কম ছিল 907, 24 সালে ডিসেম্বরে সেটা আবার 1100 সামথিং 75-এর মতো ছিল, এবং এবার এটা দেখলাম যে 1294, 25 সালে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স এই হিসাবটা দিয়েছে। হয়তো এটা নদী ছিল, এখন পানি ফ্লো হচ্ছে না, আগে ছিল খালা বিল, সবকিছু মিলে হয়তো তারা এই গবেষণাটা করেছে। তো এই পানিগুলো যদি আমরা খুব ভালো প্রপার ম্যানেজমেন্ট করতে পারতাম, এগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতাম, সুযোগ ছিল আমাদের, আছে এখনো। আমাদের যে আমরা মোস্ট ডেন্সিটি কান্ট্রি পৃথিবীর মধ্যে, ওয়ান অফ দি মোস্ট, বলা যায় জনসংখ্যায় প্রায় 8ম, এবং সেই জায়গায় আমাদের যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি এখনই আমরা ঠিক মতো না করতে পারি এবং আমরা যদি সচেতন হতে না পারি, তাহলে আমরা শুধু সাদা বছর দেখানোর জন্যই আমরা ওই সচেতন হইলে হবে না, এবং পরবর্তী প্রজন্মের প্রতি আমাদের যে দায় আছে সেই দায়টা আমাদের রক্ষা করতে হবে। তো দর্শক, আশা করি আপনারা আমার ভিডিওটা অন্যভাবে নেবেন না। আমি জাস্ট আমার চেষ্টা থেকে, আমার জায়গা থেকে, আমার রিয়েলাইজেশন থেকে আপনাদের কাছে আকুতি থাকবে যে আপনারা যতখানি পারেন এবং আপনাদের দৃষ্টির মধ্যে যদি কোনো পানির ট্যাপের খোলা থাকে, এটা অফ করে দেবেন। এইটা হলো আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যাতে পানির অপচয়টা না থাকে এবং আমরা যাতে আরো বেশি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বেশি দায়বদ্ধ হয়ে না যাই, যে না তুমি তো আমার জন্য পানি রাখো না, তুমি তো আমাদের পরিবেশ ব্যবস্থাপনা ঠিক মতো রাখো না। আমরা যাতে নিজেদের থেকে নিজেরাই একটু বলতে পারি, না আমি বাবা তোমার জন্য 20 লিটার, 30 লিটার, 100 লিটার, 1 কোটি লিটার হলেও পানি বাঁচিয়ে রেখেছি, যেহেতু আমি একটা ট্যাপ অফ করে দিয়েছিলাম, একটা ট্যাপের ব্যবস্থাপনা আমি করেছিলাম বছরে। এই জায়গা থেকে আমাদের যাতে রিয়েলাইজেশন হয়, আমি যাতে পরবর্তী প্রজন্মকে বলতে পারি যে আমার চেষ্টা ছিল তোমার জন্য সুষ্ঠু পানির
ক্লিয়ার পানির, ক্লিন পানির ব্যবস্থা করা। ধন্যবাদ দর্শক, আশা করি ভালো থাকবেন এবং সবসময় প্রকৃতির প্রতি, পানির প্রতি সচেষ্ট হবেন। পানি রক্ষার প্রতি এবং পানি ব্যবহারের প্রতি নিজের দৃষ্টিটাকে একটু সজাগ রাখবেন। ধন্যবাদ।